হ্যালো এভরিওয়ান, গেট রেডি উইথ মি ফর অ্যান ইনভিটেশন। তো আজকে আছে আমার একটা ইনভিটেশন। আর এই গরমকালের দুপুরবেলা ইনভিটেশন মানে বুঝতেই পারছো কতটা চাপের। তাই আমি পরে নিয়েছি কটনের কুর্তা সেটটা, যেটা আমার জন্য কিন্তু বেশ ব্রেথেবল। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা সামার ফ্রেন্ডলি মিনিমাল মেকআপ, যেটাতে তোমাদের এলিগেন্টও লাগবে আর তোমাদের ফিলও হবে না যে তোমরা তোমাদের মুখে এক গাদা মেকআপ করেছো। তো প্রথমে আমি আমার স্কিনটাকে প্রেপ করে নিলাম অ্যান্ড দেন অ্যাপ্লাই করছি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, সানস্ক্রিনটাকে কিন্তু স্কিপ করলে একদম চলবে না। আর গরমকালে এরকম একটা ম্যাট ফিনিশ দেওয়া সানস্ক্রিন কিন্তু সবার লাগে। আর তারপর আমি ডিরেক্টলি চলে গেলাম কম্প্যাক্টে। আমি কিন্তু আজকে ফাউন্ডেশন কনসিলার কিছু অ্যাপ্লাই করিনি। অ্যান্ড দেন অ্যাপ্লাই করছি একটা পাউডার ব্লাশ। গরমকালে তোমরা সবসময় চেষ্টা করবে পাউডার প্রোডাক্টটাকে বেশি অ্যাপ্লাই করার। এতে করে কি হয়, আমাদের ফেসের অয়েল সিক্রেশন কন্ট্রোলে থাকে। আর আজ যেহেতু আজকে একটা মিনিমাল মেকআপ লুক ক্রিয়েট করছি, তাই আমি লাইনার কাজলটাকে স্কিপ করে ডিরেক্টলি চলে গেলাম আইল্যাশে। আর এই যে আইল্যাশ কালারটা তোমরা দেখলে, এটা আমি বহু বছর আগে পারচেস করেছিলাম, কিন্তু এটা এখনও সেমভাবে ওয়ার্ক করে যাচ্ছে। আর তারপর অ্যাপ্লাই করছি আমি মেবলিনের এই মাস্কারাটা। এটা খুব ভালো, তোমরা যারা এটা ইউজ করোনি তাদেরকে আমি বলবো একবার তোমরা ইউজ করে দেখো, তোমাদের এটা খুব ভালো লাগবে। অ্যান্ড গাইস, ডোন্ট ফরগেট টু ড্রিঙ্ক ওয়াটার। এই গরমে না নিজেকে হাইড্রেটেড রাখাটা খুব ইম্পর্টেন্ট। আর আমি এখানে মেকআপ করতে করতে দেখলাম আমার সাথে কে দেখা করতে এসেছে। ওর নাম হলো বঘিরা। তো যাই হোক, তারপর পরে নিলাম একটা নিউড শেডের লিপস্টিক। আর দিনের বেলা নিউডগুলো বেশি একটু অ্যাট্রাকটিভ লাগে, তাই না? আর তারপর আমার এক্সপোজ এরিয়াতে অ্যাপ্লাই করে নিলাম সানস্ক্রিন, বিকজ এটা খুব ইম্পর্টেন্ট, তা না হলে কিন্তু সব জায়গাতে ট্যান পড়ে যাবে। তারপর পরে নিলাম একটা রিস্ট ওয়াচ, আর তার সাথে পরে নিলাম একটা ছোট্ট ইয়াররিং, যেটা কিন্তু আমার লুকটাকে বেশ কমপ্লিমেন্ট করছে। অ্যান্ড দেন অ্যাপ্লাই করলাম আমার একটা ফেভারিট পারফিউম, অ্যান্ড ব্যাস, আই এম রেডি। আমার লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। বাই।